তো পবিত্র কুরবানির ঈদ তো চলে গেল। তো 2-3 দিন ধরে কিন্তু কম বেশি সবার ঘরে গোশত থাকে, আর গোশত খেতে খেতে কিন্তু বেশি একটা ভালো লাগতেছিল না। সেই জন্য আজকে আমি আমার স্বামীর খুব পছন্দের একটা খাবার রান্না করে নিলাম। সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছের ভুনা। আর চিংড়ি মাছের ভুনাটা খুবই সিম্পল, আমার খুবই পছন্দ এবং আমার স্বামীরও খুবই পছন্দের এই চিংড়ি মাছ ভুনাটা। তো আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য কিন্তু সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা ঢেলে দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর এবারে ঈদটা সবার কার কার কেমন কি গেল অবশ্যই কমেন্টে জানাবেন। আর পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ এই লবণটা দিলে পেঁয়াজ খুব সুন্দর করে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো পেঁয়াজটা অতিরিক্ত ব্রাউন করে ভেজে নিব না, আস্তে আস্তে আমি খুবই নরম হয়ে আসলে দিয়ে দিব কাঁচামরিচ। তো যাই হোক, ঈদের আনন্দ সবাই ইনশাল্লাহ কম বেশি সবার সাথে, আমার এলাকার সব বাচ্চারা পোলাপানরা সবাই আমাদের বাসায় আসে। আমার যে কি ভাল লাগে, গ্রামের সব পোলাপানগুলো আমাদের বাড়িতে এসে খুবই আনন্দ করে। আমরা সবাই মিলে অনেক আনন্দ করি, সবাই মিলে গরুর গোশত কাটাকাটি করে, খুব ভাল লাগে। তো আপনাদের কার কাছে কেমন লাগে এই কুরবানির ঈদের দিন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে এই যে চিংড়ি মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম। এই রান্নাটা খুবই সিম্পল, অতিরিক্ত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি সবসময় চিংড়ি মাছটা খুব সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি। চিংড়ি মাছ এবং ইলিশ মাছ যত সিম্পল করে চিংড়ি মাছ রান্না করবেন ততটাই মজা লাগে। অতিরিক্ত মশলা কিন্তু চিংড়ি মাছে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ চিংড়ি মাছ অতিরিক্ত মশলা এবং অতিরিক্ত সেদ্ধ করলে কিন্তু মাছটা একটু শক্ত হয়ে যায়। আর হচ্ছে মাছটা খুবই কম সময় লাগে রান্না করতে। আর আমি যেটুক পানি দিছি এটুক পানিতে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে, আর কোনো পানি আমি দিব না। এই পানিটা শুকিয়ে নিলে আমার রান্না কিন্তু হয়ে যাবে। এই চিংড়ি মাছের ভুনা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না আসলে। এইভাবেই আমি সবসময় রান্না করে থাকি। আর এইখানে আমি একটু চিনি ব্যবহার করব। চিংড়ি মাছে এই একটু ঝাল বেশি দিয়ে একটু চিংড়ি মাছ যদি আপনারা চিনি দেন অনেক মজা লাগে। আর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছিল, তো সমস্যা নাই, আমি এখন চেক করে দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমি কিন্তু একটু গুঁড়ামরিচে ব্যবহার করছি, এটা স্কিপ হয়ে গেছে। তো অবশ্যই একটু গুঁড়ামরিচ দিবেন। আর এখানে আমি একটু চিনি ব্যবহার করব। আর চিনিটা দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছের টেস্টটা এত বেড়ে যায়, এত মজা। আমি এই চিংড়ি মাছ ভুনা করলে আমার স্বামী তো 1 পোয়া চালের ভাত একাই খেয়ে ফেলে, ওর কাছে এত ভালো লাগে। আপনারাও একবার করে খেয়ে দেখবেন। আসলে আমি কাউকে রান্না কিন্তু শেখাই না, প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অনেকে অনেক রকমভাবে রান্না করে, অনেকের হাতের রান্না অনেক টেস্ট হয়, অনেকের হাতের রান্নার আইটেম এক একজনের এক এক রকম। তো এই তো আমি চিনি দিয়ে দিলাম একটু। এই চিনি দেওয়ার সাথে সাথে রান্নার টেস্ট, রান্নার ফ্লেভার, রান্নার স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে, কালারটাও অনেক সুন্দর হয়ে যায়। ঠিক আছে, তো এই যে এটা আমার চিংড়ি মাছটা এই ভেজে নিলেই কিন্তু আমার একদম হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না, আর খেতে একদম অনেক টেস্ট। যারা চিংড়ি মাছের ভক্ত আছেন তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম ফিদা হয়ে যাবেন। আর সেদিন একটু ভাত বেশিই লাগবে। তো আমার রান্না কিন্তু টোটাল শেষ। আজকের রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার ঈদ কেমন গেল অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।